আমি খেয়ে নিয়েছি, তুমি খেয়ে নাও। এ কি ব্যাপার, অফিস যাচ্ছ নাকি? হ্যাঁ, যেতে হবে। তাহলে শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, আরে কোথায়, পেট তো ব্যথা করছে, কিন্তু তাও আমাকে যেতে হবে। এইভাবে কতদিন ছুটি নেব? এই তুমি সবসময় 3 দিনের একটা নাটক করো আমার সাথে, তাই না? এখন কি হলো? এইরকমটা না, অ্যাবর্শনের জন্য অনেক সময় 5-7 দিন পেন হয়। এবারেও ওরকমটাই হয়েছে হয়তো। কি বলছো 7 দিন? এগুলো কি সব বলছো তুমি? আমাকে দেখে তোমার পাগল মনে হয় নাকি? হ্যাঁ বলো। কিন্তু এতে আমার ভুলটা কোথায়? আমি এখানে কি করতে পারি? এইভাবে কান্নাকাটি করে আমায় বোকা বানিও না। চলো ডাক্তারের কাছে যাবো। আজই তোমার প্রবলেম আমি ঠিক করব। চলো, না হলে আমি রেগে গেলে না তোমায় শেষ করে দেবো আজকে। চলো। আজকাল তোমার কথা শোনার পর আর কোনো উত্তর থাকে না, আমার ভয় লাগে তোমাকে। হ্যাঁ নিশ্চয়ই, ভয় তো পেতেই হবে। একটা বাচ্চার জন্ম দেওয়ারও ক্ষমতা নেই, আর আমাকে খুশি করারও ক্ষমতা নেই। এই জন্য আমায় দেখে তুমি ভয় করো। অনেক হয়েছে, সবকিছু আমার ভুল না, তুমিও আছো এতে। ও, সবকিছু আমার ভুল? এখন আমায় নপুংসক বলছো? তোকে তো আমি আজকে... ছাড়ো, ছাড়ো, তোর এত সাহস! ছাড়ো, ছাড়ো আমাকে। তোর নিচে থেকে লাভ নেই। ছাড়ো। এই, ছাড়ো আমাকে। আরে এসব কি হচ্ছে? কি হয়েছে তোর? মা, ভুলটা ওর। এই, আমার বৌমা সম্পর্কে আমি কিছু জানি না নাকি? এ একদম খাঁটি সোনা। ও, এইসব খবরও ও তোমাকে দেয়, তাই তো? এই, তুই মুখ বন্ধ কর। আমি তোর বিষয়ে সব জানি, আমি তোর মা। কাল রাতেও আমি তোর বিষয়ে ফোনে সব জিজ্ঞাসা করেছিলাম। আমার স্বামী খুব ভালো খেয়াল রাখে, আমি যা চাই সবকিছু আমাকে এনে দেয়, গর্ব করে বলছিল। আজ পর্যন্ত তোর এই আচরণের কথা ও আমাকে কিচ্ছু বলেনি, কিন্তু তারপরে আমি বুঝতে পেরেছিলাম এখানে কিছু না কিছু প্রবলেম আছে, তাই এই ব্যাপারটা আমি দেখতে এলাম। তুই ওর গলা টিপছিলিস? মা নিশা, তুমি সত্যি কথা বলো, তোমার সাথে কি করেছে? এরকমটা কিছু না মা, ওর ভুল না, আমার ভুল ছিল। এমনিই উনি ইয়ার্কি মেরে আমার গলা ধরেছিল, আর কিছু না। নিশা, তুমি যদি আমাকে সত্যি মা মনে করো তাহলে আমাকে সব বলো। সত্যি কথা বলো মা। আমি সহ্য করতে পারিনি মা। আজকের পর থেকে তুমি আর এখানে থেকো না, তুমি আমার সাথে চলো। ও একা থাকলে তবে তোমার ভ্যালু বুঝতে পারবে ও। তার কোনো প্রয়োজন নেই, আমি এখানেই থেকে যাব। ছেড়ে দিন মা, প্লিজ। দেখো মা নিশা, তোমার যত সহ্য করার ছিল তুমি সব সহ্য করে নিয়েছো, এবার ছাড়ো, আমার কথা শোনো। মা, হুম, তুমি কিন্তু এটা ঠিক করছো না মা। হ্যাঁ একদম। তোর বিয়েটা এর সাথে দেওয়াটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। নিশা, তোমার জামা কাপড় নিয়ে এসো, আমরা চলে যাবো এখান থেকে। ছাড়ুন না মা, প্লিজ মা। এই, তুমি আমার কথা শুনবে না নাকি? ওফ, আচ্ছা আসছি আমি। এই, তুমি সত্যি চলে যাবে তো? নিশা, যাও গিয়ে জামা কাপড় নিয়ে এসো। আসছি মা। হুম। এই, এদিকে আয়। এই, তোকে বলছি আমি। হুম। সবকিছু তো করেই ফেললে তুমি, এখন আর কি চাইছো তুমি? হুম, দেখ, তোর বাবাকে আমি কেন ছেড়েছিলাম তুই জানিস? আমি কি করে জানবো? আমি তো অনেকবার জিজ্ঞেস করেছি, তুমি তো কিছুই বলোনি আমায়। ওটার সাথে এটা কি সম্পর্ক বলো? সম্পর্ক আছে বাবা, এতদিন বলার সময় ছিল না। দেখ বাবা, সব সময় জীবনে অনুভূতি, সম্পর্ক, ভালোবাসা এগুলো ছেলেদের থেকে মেয়েদের মধ্যে বেশি থাকে, সেটা বোঝ তুই। কিন্তু সব সময় ওরা দেখাতে পারে না। দেখ বাবা, তোর বাবাকে আমি খুব ভালোবাসতাম, ও আমার জীবনের সবকিছু ছিল বাবা।
ওই আমার সব কিছু ছিল রে বাবা। আর আমি ভেবেছিলাম ওর ভেতরেও আমার জন্য অনেক ভালোবাসা আছে, কিন্তু তোর জন্মানোর পরে জানতে পারলাম ও এমন নয়। নিজের ছেলেকে এসব বলা খারাপ নয়। হাহ। তুই যদি তোর বাবার জায়গায় দাঁড়াস, ও সব সময় একসাথে থাকতে চাইতো, কিন্তু তার জন্য তো শরীর আর মন দুটোও একসাথে থাকা উচিত। শরীরের সাথে মন সাথ না দিলে কখনো শান্তি পাওয়া যায় না। তুই জানিস, যখন আমি মা হওয়ার সময় যখন দিন রাত কষ্ট পেতাম, ও আমাকে একটুও কেয়ার করতো না। কি করছি, কি খাচ্ছি, আমি কিভাবে বেঁচে আছি, কিচ্ছু জিজ্ঞাসা করতো না আমাকে। কিন্তু আমি চাইতাম কি আমার স্বামী আমার হাত পা টিপে দিক, আমার সাথে ভালোবেসে কথা বলুক, বাড়ির কাজ করার সময় ও আমার পাশে থাকুক, আর যখন রান্না করতাম তখন ও সবজি কেটে দিক, এইসব আর কি। এইসব ছোটখাটো সাহায্য করে যদি আমার পাশে থাকে তো আমার সব কষ্ট চলে যাবে, এরকমটা ভাবতাম আমি। খুব ভালো। কিন্তু এরকম একটা দিনও আমার জীবনে আসেনি। এসব বিয়ের কিছুদিন পর পর্যন্ত একটু ভালো লাগে, পরে আর এসব থাকে না। দেখ বাবা, পিরিয়ডসের ব্যথা কোনো সাধারণ ব্যথা নয়, তুই জানিস বাবা। ওই 3 দিনে মনে হয় যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে। উঠতে গেলেও কষ্ট হয়, বসতে গেলেও কষ্ট হয়, শুতে গেলেও কষ্ট হয়, প্রসব যন্ত্রণার মতোই ব্যথা হয়। এমনকি ঠিক করে খাওয়াও যায় না, কষ্ট করে খেয়ে নিলেও বমি হয়ে যায়। তোরা ছেলেরা সব কিছু নিয়ে চিৎকার করিস, রাগারাগি করিস। ওই 3-4 দিন কত টেনশন হয় জানিস তুই? হ্যাঁ, এইগুলো কাকে গিয়ে বলবে শুনি? আত্মীয় স্বজন, কাজ, স্বামী, বাচ্চা এসব আছে বলে কি আমরা কাজ বন্ধ করে দিই? শরীরের সব রক্ত বেরিয়ে যাওয়ার পরে আবার নর্মাল হয়ে ফিরে আসতে কতটা কষ্ট হয় তুই জানিস? দেখ, ওই 3 দিন মানুষজন এমন ভাবে ঘুরে ঘুরে দেখে, এমনকি পাশে এসে বসার জন্যও দুবার ভাবে। কিন্তু দেখ বাবা, 10টা মাস জন্মের আগে তুই ওই রক্তের মধ্যেই বড় হয়েছিস, তাই না? সত্যিটা জানার পরেও কেন এমন করছিস তুই? দেখ শোন, সকালবেলা যখন স্বামী কাজে যায় তার জন্য অপেক্ষা করতে করতে দরজার কাছে দাঁড়িয়ে থাকাটা মেয়েদের খুব পছন্দের। একটু ভালোবাসা, একটু জড়িয়ে ধরা, একটু খুনসুটি, এই সব একে অপরের সাথে যুক্ত। কিন্তু তোর মতো একটা জিনিসের পেছনে কেউ ঘুরে বেড়ায় না বাবা। আমাদের কষ্ট তুই কেন বুঝতে পারিস না? দেখ, দুনিয়া বদলে গেছে, কিন্তু মানুষ কখনো বদলাবে না। যে সম্মান তুই মাকে বা বোনকে দিস, সেই সম্মান তুই অন্য কোনো মহিলাকে কেন দিস না? আমার তো এখন তোর ভবিষ্যতের কথা ভাবতেই ভয় লাগছে। তোর বাবা থেকে আলাদা হয়ে অনেক কষ্ট করে আমি তোকে বড় করেছি, এক সময় নরক যন্ত্রণায় কাটিয়েছি। ছেলেদের সাহায্য ছাড়াও একটা মেয়ে বেঁচে থাকতে পারে, কিন্তু এই সমাজে বেঁচে থাকা খুব কষ্টের। কিন্তু এই ব্যাপারটা আমাদের সময় শেষ হয়ে গেছিল। আজকালকার মেয়েরা হোক বা ছেলেরা হোক, নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে আর নিজেরাই সমস্যায় ফেঁসে যায়। যদি দুজন দুজনকে বুঝতে পারে তাহলে খুব ভালো হয়। এর থেকে বেশি বোঝানোর মতো আমার কাছে আর কিছু নেই বাবা। এটাই কিন্তু লাস্ট চান্স। আমি ওকে তোর কাছে ছেড়ে যাচ্ছি, ওর খেয়াল রাখিস। দেখ বাবা, মা, বুঝতে পারলি বাবা? নিশা, শোনো, লাঞ্চে ভাত বানিয়েছি, ডালও আছে, আর তোমার পছন্দ মতো তরকারি আর পাঁপড়ও বানাবো। 10 মিনিটের মধ্যে সব কিছু হয়ে যাবে। এগুলো ঠিক আছে নাকি আরো কিছু বানাবো? মা তোমায় ডেকেছে, তুমি কি যাবে না নাকি? যদি আমার যাওয়ারই হতো, বিয়ের পরের দিনই চলে যেতাম। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমাদের 2টো সন্তান হবে আর আমরা ওদের সাথে সারা পৃথিবী ঘুরবো। বিচ, খেলার মাঠ, মুভি থিয়েটার, আমরা ওদেরকে সব জায়গায় ঘুরতে নিয়ে যাব। তাতে যাই হোক না কেন আমরা সারা জীবন একসাথে থাকবো, খুব যত্নে রাখবো। এই দাঁড়াও, এটা কি করছো তুমি?
আরে নিশা, কি হলো? নিশা, তুমি কাঁদছো কেন বলো? শোনো, কেঁদো না। কি হয়েছে? শোনো, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার কথা শোনো নিশা। এই সরি টরি আমার আসে না নিশা, কিন্তু কিন্তু আজ কিছু বলতে চাই। বলো। আমি গাজরের তরকারি বানাই। ওকে। শোনো না, কি হয়েছে?